সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। আমাকে যদি মেরে ফেলা হয় তাহলে অন্তত বিচার কইরেন। আজ তার হত্যাকাণ্ডের ৭০ দিন পার হয়ে গেছে, কিন্তু সেই কথার প্রতিধ্বনি এখনও দেশবাসীর কানে বাজছে। তিনি যেন আগেই আশঙ্কা করেছিলেন নিজের পরিণতির কথা, আর রেখে গিয়েছিলেন একটি আবেদন, ন্যায় বিচারের আবেদন। দেশবাসী তাকে ভালোবেসেছিল, শ্রদ্ধা করেছিল। তার কথা, তার অবস্থান, তার সাহসী উচ্চারণ অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তাই তার হত্যার পর পুরো দেশে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। মানুষ রাস্তায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মে একটাই দাবি তুলেছিল, বিচার চাই। কিন্তু ৭০ দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান বিচার সম্পন্ন না হওয়ায় মানুষের মধ্যে হতাশা বাড়ছে। তার সেই কথাই আজ জনতার মুখে উচ্চারিত হচ্ছে, অন্তত বিচার কইরেন। দুঃখজনকভাবে যে বিষয়টি একসময় শিরোনাম ছিল, সেটি নিয়ে এখন বাংলাদেশের তথাকথিত হলুদ মিডিয়া প্রায় নীরব। শুরুতে যাদের সরব উপস্থিতি ছিল, আজ তারা অনেকটাই চুপ। দেশবাসীর প্রশ্ন, কেন এই নীরবতা? একটি আলোচিত হত্যাকাণ্ড কি এত দ্রুতই বিস্তৃত হওয়ার মতো? সবচেয়ে বড় প্রশ্ন হল, যদি শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হয়, তাহলে হয়তো বাংলাদেশে আর কোনো শরীফ ওসমান হাদি তৈরি হবে না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস, সত্য উচ্চারণের শক্তি, এসব ধীরে ধীরে হারিয়ে যাবে। মানুষ ভয় পাবে, নীরব হয়ে যাবে, প্রতিবাদ থেমে যাবে। এটি শুধু একজন মানুষের জন্য বিচার নয়, এটি ন্যায় বিচার, আইনের শাসন এবং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থার প্রশ্ন। দেশবাসীর প্রত্যাশা আর দেরি নয়, দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হোক। তার কথার মর্যাদা রাখতে হলে এখনই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।